মারছে হ্যাঁ ভাঙি গেছে না পিছের দিন না সামনে দিয়া মোটরসাইকেলে দুজন লোক ছিল, তারা টার্নিংটা শুরু ওভার রয়েছিল, গাড়িটা কন্ট্রোল করতে পারছে না। এই দুর্ঘটনা স্পটে দাঁড়িয়ে আছি, যে দেখতে পাচ্ছেন মালবাহী গাড়িটি যা আপনারা দেখলেন যে তেতলে গেছে মোটরসাইকেল। এই দোকানের সামনে আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে চাইবো আসলে কিভাবে এই দুর্ঘটনা হয়েছে। মোটরসাইকেলে দুজন লোক ছিল, তারা টার্নিংটা শুরুতে গাড়ি একটু ওভার রয়েছিল, 80 কম ছিল না, তারাই গাড়িটা কন্ট্রোল করতে পারছে না, ঢালি দিছে। আর পিকআপটা একবারে সাইডে ছিল, পিকআপওয়ালার কোনো দোষ নাই, সবাই দেখছে এখানে গাড়িটা এখানে ছিল। আর ও টার্নিংটা এরা নিয়ে আসতে একবারে গাড়ির নিচে বাঁচা দিচ্ছে। হ্যাঁ, ওভার কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ ভাঙি গেছে না মারছে ওটা আরে মারছে পিছের দিন না সামনে দিয়া ওয়ান মারছেন ছোট 14-15 বছর হবে, 15 বছর হবে সর্বোচ্চ। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষদর্শী জনাব নুমান আহমদ, উনি এদিকে যাচ্ছিলেন। তো আমরা জানতে চাচ্ছি বিবরণটা কিরকম, কয়েকজন আহত, কিভাবে হয়েছে। তারা দুইজন আসলা, অধিকতনে সাইকেলটা লইয়া খুব স্পিডে আইছে। হ্যাঁ, আওয়ার বাদে যখন এখানে আইয়া সামলাইতে পারছে না, আইয়া এদিক দিয়া আইয়া মারছে। এত বেফরুয়া আসলে, এই যে ছোট ছোট বাচ্চা কিংবা এত বেফরুয়া ভাবে তারা সাইকেল চালায়, একটু কন্ট্রোল করে সাইকেলটা চালাইতো না। এই যে এটা মারাত্মক একটা দুর্ঘটনা চকুর সামনে, খারাপ লাগলো বিষয়টা। এটা আসলে নিয়ম, তারা এটা একটু লাই লাই সাইকেল চালানি। কুলাউড়ার তো অনেক অ্যাক্সিডেন্ট, খালি শুধু সাইকেলেরই অ্যাক্সিডেন্ট বেশিরভাগর। ছেলেটার বয়স হইব 14-15। এত ছোট বয়স থাকতে যে সাইকেল চালায় একবারে বেফরুয়া ভাবে, এত স্পিড দিয়া, মানে এটা হওয়ার মতো না, এইরকম স্পিডে আইছে। আরো অনেক মানুষ আসলা, তারাও দেখছো যে আসলে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট। খুবই দুঃখ প্রকাশ করা। আপনি বলতে চাচ্ছেন যে মোটরসাইকেল বেপরোয়া করতেছিল, হ্যাঁ, ওভার টার্নিং এ তারা কন্ট্রোল করতে পারছে না।